আমরা জীবনের প্রতিটা মুহূর্ত ভাবি যে আমরা আনন্দ করে সুখে বেঁচে থাকব, আমাদের জীবনে কোনো কষ্ট দুঃখ যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। কিন্তু আমরা এটা জানি না যে একটা শিশু যখন জন্মায়, সেই জন্মের পর থেকে এক একটা দিন করে তার আয়ু কমে যাচ্ছে, সে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশেপাশে অনেক মানুষের মৃত্যু দেখি, বাড়ির অনেক মানুষের মৃত্যু দেখি, কিন্তু আমরা কখনো ভাবতে পারি না যে আমিও একদিন মরব, আমারও একদিন মৃত্যু হবে। তো আমরা যদি জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে, ভগবানের স্মরণে থাকতে হবে, ভগবানের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে নিজেকে যোগদান করতে হবে। তাহলেই আমরা প্রকৃত সুখী হতে পারবো। ভগবান গীতায় বলেছে, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ পরিহার্য রথে ন তাম শোচিতুম অর্হসি। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। আমাদের এই জন্মটা, আমরা এই যে জন্মে মানুষ শরীর লাভ করেছি, সেটা হলো আমাদের পরবর্তী জন্মে আমরা কি শরীর লাভ করব তার পটভূমি। আমরা যদি ভালো কর্ম করি, তাহলে আমাদের পরবর্তী শরীরটা পরবর্তী জন্মের যে আমরা শরীর লাভ করব, হয়তো কোনো ধনী গৃহে জন্ম নেব, যেখানে আমরা কৃষ্ণের ভজনা করতে পারবো। তো জীবনের প্রত্যেকটা দিন আমাদের একটু একটু করে আয়ু কমে যাচ্ছে, আমরা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা অনেকেই বলি যে আমরা এখন কেন কৃষ্ণ নাম করব, আমরা তো জীবনের শেষ বয়সে কৃষ্ণ নাম করব। কিন্তু আমরা কি বলতে পারি যে আমাদের মৃত্যু কখন আসতে পারে? আমরা আজ এই কথা বলছি, একটু পরে নাও থাকতে পারি, জীবনের কোনো গ্যারান্টি নেই। তো আমাদেরকে সবসময় কথা মনে রাখতে হবে যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন ভগবানকে সাথে নিয়ে চলি, আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে নিজে একটি শরিক হই। তো দেখবেন, যদি আমরা ভগবানের নাম করি, ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসি, তাহলে ভগবানও আমাদেরকে ভালোবাসবেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যে ভক্ত আমার নাম প্রচার করে, সেই ভক্ত হলো আমার সব থেকে বেশি প্রিয়। হরি বল, রাধে রাধে।